বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতা রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব আমি সেটা হচ্ছে একটা নাস্তার রেসিপি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ সুজি। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ আর আধা কাপ দই, টক দইটা। যে কাপটা দিয়ে আমি আধা কাপ দই দিয়েছি সেটা দিয়ে আধা কাপ পানি দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিব। দইটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দই আর সুজিটা মিলানো হয়ে গেছে, এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি রেস্টের জন্য 10 মিনিটের জন্য। নাস্তার জন্য এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। এখানে একটা হচ্ছে, এটাকে কি আমরা বলি বরবটি, সেটা একটা বরবটি কুচি কুচি করে কেটে নিয়েছি। 2টা কাঁচা মরিচ কেটে নিয়েছি কুচি কুচি করে। একটা টমেটোর, এটা কিন্তু বিচিটা নেই, শুধু মানে উপরের অংশটা নিয়েছি। আর এখানে কিছুটা ক্যাপসিকাম নিয়েছি। আর এখানে ছোট্ট একটা পেঁয়াজ নিয়েছি। আর এখানে এই যে 1 চামচ নিয়েছি আদা কুচি। এখানে আধা চামচ দিয়ে দিলাম চাট মশলাটা। এটাতে তেমন কোনো মশলা যাবে না। আর আমি এখানে একটু দিয়ে দিব, কটা চামচের মতন দিয়ে দিব ব্ল্যাক পেপার। এটাতে লবণ দিব না, লবণ দিলে এটা পানি ছেড়ে দেয় আর কেমন যেন হয়ে যায়। চাট মশলা দিলাম, এই লবণে যা হয়। আর ওটা আর তো আমি টক দই দিয়েছি, লবণ দিয়েছি, সেটা দিয়ে এটা মানে হয়ে যাবে। বাস, এটা মিশানো হয়ে গেছে। এটাতে যেন পানি না উঠে, ঠিক আছে। এটা আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন 10 মিনিট পর আমি আসলাম, আর সুজিটা ফুলে বেশ ঘন হয়ে গেছে। আর একটু পানি দেওয়া লাগবে। আর 2 চামচ পানি দিয়ে দেই, না হলে যখন তাওয়াতে প্যানে দিব এটা মানে ছড়াবে না। এখানে আধা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। আর 1-1.5 মিনিট একটু খুব ভালো করে এটাকে মানে মিশিয়ে নিতে হবে। যেমন ঘন একটা ব্যাটার হবে এরকম দিলে যাতে একটু ছড়িয়ে যায়। এই দেখেন। আর পানির মাপটা বলেই দিলাম। দই মানে 1 কাপ দিয়েছি সুজি, আর দই আর পানি মিলে 1 কাপ, তারপরে 2 টেবিল চামচ পানি দিয়েছি। যাই হোক, এটা হয়ে গেছে। এটা এখন বানিয়ে নিব আমি। নাস্তাগুলো ভাজতে চলে আসলাম। একদম তেল, 1 ফোঁটা একটু তেল দিয়ে একটু ব্রাশ করে দিতে হবে। এটা বানানোর আগে একটু নেড়ে নিতে হয়। এই যে উপরে সবজিগুলো দিয়ে দিব। এই যে একটা সাইড হয়ে গেছে, এটা একটু উল্টিয়ে দিচ্ছি। খুব কম তেল লাগে। আপনারা কিন্তু এটা ইফতারেও মানে খেতে পারেন, হেলদি একটা জিনিস। তেলের ব্যবহার খুবই কম। যাই হোক, বাসায় এটা অবশ্যই অবশ্যই আপনারা ট্রাই করবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।